গোল মারবে আছে এই কালকে চলে এলো আমার ঘরে পরিষ্কারের জায়গা লড়া পরিষ্কার করতে বলছে আমি পুরো বিরাট বড় রাখতে পারবো এই জায়গাটা ওকে বলে এখন আমি বারণ করলাম তারপরে আমাকে বলতে যে তো ভাইয়ের মধ্যে দরকার আছে তাই মনের বউকে যখন দেখুন, এটা এইখানে ড্রেনটা একটু সমস্যা রয়েছে। তার কারণ মালিয়াড়াতে আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে জলগুলো আসে, 20 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড এবং 23 নম্বর ওয়ার্ড থেকে জলগুলো আসে। তো সেই জলগুলো যাওয়ার জন্য যে পর্যাপ্ত পরিমাণ ড্রেন আমাদের এলাকায় নেই, এটা আমার দীর্ঘদিনের দাবি। কারণ স্থায়ী সমাধান আমরা খুঁজে পাচ্ছি না, কারণ ড্রেন করতে গেলে রাস্তা শুরু হয়ে যাবে এবং রাস্তা শুরু হলে এলাকাবাসীর সমস্যা। তার বিকল্প পথ আমরা অতি অবশ্যই ইলেকশনের পরেই আমরা দেখছি কতটা দ্রুত সম্ভব কাজটা করানো যায়। এবং এই ড্রেন পরিষ্কার করার জন্য আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানিয়েছিলাম এবং তাদের ব্যবস্থাপনায় আজকে আমাদের যে দেখছেন আপনারা ফগলানের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করছে, যে প্রচুর পরিমাণে ড্রেনের মধ্যে মাটি বালি জমা হয়েছিল তা পরিষ্কার করছি। এবং শুধু আজকে এই ড্রেনটা নয়, লাস্ট 2-3 দিনের মধ্যে মালিয়াড়ার যতগুলো ড্রেন রয়েছে সমস্ত ড্রেনের কাজই আমরা করব, এটুকু আমরা অঙ্গীকারবদ্ধ। বলছি এলাকার মানুষের বহু অভিযোগ যে এক পাশে পরিষ্কার হয় না দীর্ঘ বছর ধরে, না পঞ্চায়েত, না জেলা পরিষদ, না বিধায়ক, কেন এত গাফিলতি, কি কারণ? এখানে একটা কথা আমি এখানে বলতে চাই। দেখুন, আমাদের মালিয়াড়াতে আমাদের পঞ্চায়েত এলাকা, মালিয়াড়া পঞ্চায়েত এলাকা। তো পঞ্চায়েত এলাকায় কাজের জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদের একটা সিস্টেম ছিল যে 100 দিনের কাজের লেবারকে দিয়ে আমরা এখানে যে ড্রেনগুলো রয়েছে ড্রেনগুলো পরিষ্কার করা। বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন যে 2021 সালের আগে থেকে 100 দিনের কাজ প্রায় 2021 সাল থেকে 100 দিনের কাজ প্রায় বন্ধ বিগত 5 বছর ধরে। কালকে বিজেপির হবু বিধায়ক পদপ্রার্থী সে এসে 5 মিনিটের একটা নাটক করে দিয়ে গেছে যে এখানে নাকি কোদাল নিয়ে উপর থেকে একটা দেখান্ত নাটক করে দিয়ে গেছে। সেই নাটকের যোগ্য জবাব দিতে বলতে চাই, বন্ধু আপনারা এখানে নাটক করতে আসতে হবে না। দয়া করে আপনার নেতা শুভেন্দু অধিকারীকে বলুন, আপনার নেতা নরেন্দ্র মোদীকে বলুন, আপনার নেতা অমিত শাহকে বলুন বাংলায় 100 দিনের কাজটা চালু করতে। গোটা মালিয়াড়া কেন, গোটা পশ্চিমবঙ্গই পরিষ্কার থাকবে, এটুকু আপনাদেরকে বলতেছি। কি নাম তোমার? আমার নাম উজ্জ্বল মাইতি। আমি 4 নম্বর কঙ্কাবতী অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি বলছি। কালকে যে ভদ্রলোক এসেছিল, একটা প্রাকৃতিক দুর্যোগ, ড্রেনের জলটা রাস্তায় এসেছিল বলে একটি কোদাল দিয়ে যে নাটকটা করছে, আমরা ওই ভদ্রলোককে বলছি আগামী দিনে যদি কাজ কোনো না পায় তাহলে পৌরসভা দিয়ে চেয়ারম্যানকে বলে একটা সুইপারের কাজ ওকে আমাদের দেওয়া হবে এই 4 নম্বর কঙ্কাবতী অঞ্চল। আজকে 100 দিনের কাজের টাকা যেটা দিয়ে আমাদের অঞ্চলের ড্রেন সাফা হতো, হতো, সেই কাজের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিচ্ছে। আজকে ঘরের টাকা বন্ধ করে দিয়েছে, মানুষকে লাইনে দাঁড় করে দিয়েছে, দিয়ে এখানে নাটক করে গেল, একটা কোদাল দিয়ে একটু ঘুরে দিয়ে গেল। এখানে ড্রেন সাফা হয়নি। কালীঘাটে 75% টাকা যায় আর 25% টাকা এখানে আমাদের নেতৃত্ব রাখায়। আজকে আমাদের যে এখানে জিএসটি তুলে নিয়ে মোদি চলে যায়, আমাদের যে টাকাটা পশ্চিমবঙ্গ সরকার পায় সেই টাকাটা অবিলম্বে দেওয়া হোক। আজকে সেই টাকা দিয়ে আমাদের পরিষ্কার হবে, সেই টাকা দিয়ে আমাদের 100 দিনের কাজটা কোথায় গেল?
তাই এই রকম নাটক না করে আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষের পাশে থাকলে আমার মনে হয় ভালো হয়।